নমস্কার, আমি সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি মাছের রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো চাপিলা মাছের একটি পাতলা ঝোল। সামান্য একটু বেগুন দিয়ে রান্নাটা করব। তবে চাপিলা মাছ এইভাবে যদি রান্না করা যায় তবে কিন্তু ইলিশ মাছকে হার মানাবে। তবে চলুন আজকে রান্নাটা আমি কিভাবে করি দেখে নেওয়া যাক। এখানে আমি চাপিলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাপিলা মাছ কাটার কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়ম মতো কাটলে মাছগুলো একদম পুরো আস্ত দেখা যায়। আমরা চাপিলা মাছ এইভাবেই কাটি। প্রথমে মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে এবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আর চাপিলা মাছ একদমই নরম থাকে, এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। মাছগুলো দেখুন আমি কিভাবে কেটেছি। এই যে গলার থেকে একটু নিচের দিকে একটু বেঁকা করে কেটে ওর পেটের অংশটা বার করে নিয়েছি। আর এদিকে এই যে দেখুন কাঁংসাটা একটু উঠিয়ে তারপর ভিতরে যে ফোলকাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। এভাবে কাটলে কি হয়, মাছটা পুরো একদম আস্ত একটা মাছ দেখা যায়। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এপাশে একটা আমি মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারটার মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব 3-4টে তেজপাতা একটু ধুয়ে নিয়েছি। এবার এটাকে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। কয়টা পাকা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। এখানে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটাকে চাপিলা মাছ বেগুন দিয়ে রান্না করলে অবশ্যই এভাবে রান্না করবেন, আর সঙ্গে তেজপাতাটা দিতে ভুল করবেন না। মশলাটা সুন্দর করে পেস্ট করে আমি সেই মাছের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলাটা মাছের মধ্যে দিয়ে মাছটাকে এবার আমি আবারও ভালো করে একটু মাখিয়ে নেব। এভাবে মশলাটা মাখিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেব। এবার 10-15 মিনিট পর আমি একটা গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। চাপিলা মাছ রান্না করার জন্য বেশি তেলের দরকার পড়ে না। চাপিলা মাছটাকে কিন্তু আমাদের আসামে বলে করটি মাছ, কারণ অসমিয়ারা এটাকে করটি মাছ বলে। তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য কয়টা কালো জিরে ফোড়ন দিয়ে আমি আগে থেকে কেটে রেখেছিলাম বেগুন, সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুন দিয়ে বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেগুনটাকে হালকা একটু ভেজে নেব আমি আগে। আর এখন নতুন বেগুন বের হয়েছে, বেগুনগুলো খুব সুন্দর। এগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, ভাজার মধ্যেই বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বেগুনগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আর মোটামুটি সেদ্ধও কিন্তু হয়ে গেছে বেগুনগুলো। এবার যে মিক্সার জারটার থেকে আমি মশলাগুলো তুলে নিয়েছিলাম, এই মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল আমি এখানে আগে দিয়ে দেব। কারণ ওই জলটা যদি আমি মাছের মধ্যে দিতাম তবে কিন্তু মশলাটা মাখানোটা ভালো হতো না। সে মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম। এবার বেগুনটা একটু সেদ্ধ হোক। জলটা ফুটে উঠলেই বেগুনটা সেদ্ধ হয়েই গেছে, জাস্ট খালি এখন জলটা একটু ফুটে উঠবে। ঝোলটা আমার ফুটে উঠেছে দেখুন। এই যে বেগুন একদমই নরম হয়ে গেছে।
এবার আগে থেকে মাছগুলো যে মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে, সেই মাছগুলো আমি এখানে ঢেলে দেব, কাঁচা মাছগুলোকে। মাছগুলো দিয়ে একটু নেড়ে দেব, মানে এপিট ওপিট করে, যাতে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবে যায়। ঝোলটা দেওয়ার পর আমি এখানে নুন দেইনি, আমার মনে হলো একটু নুনের দরকার আছে এখানে, সেই জন্য আরও কিছুটা নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। বাস, আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। চাপিলা মাছ একদমই নরম মাছ এটা। এইভাবে একটু সময় ফুটে উঠলেই আমি 2 থেকে 3 মিনিটের মতো রাখবো, তারপর গ্যাসটা অফ করে দেব। এইভাবে রান্না করে দেখবেন, খুব টেস্ট হয় আর ইলিশ মাছের মতো গন্ধ আসবে একটা। সঙ্গে তেজপাতাটা দিতে কিন্তু ভুল করবেন না। তবে আমার রেডি, রান্না নামিয়ে নিয়েছি। তবে কেমন লাগলো আমার চাপিলা মাছের রেসিপিটা, বেগুন দিয়ে পাতলা ঝোল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা। এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।